চলো আজকে তোমাদের দেখাবো 5 মিনিটে কিভাবে ঝটপট নুডলস রান্না করে ফেলতে পারবা। তোমরা যে ধরো এখন খুব বেশি ক্ষুধা লেগে গেছে, তো ঝটপট কি করা যায় 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবা। তো নর্মালি আমরা যেমন নুডলসটা প্রথমে সিদ্ধ করি পানি দিয়ে, কিন্তু আমি এটা সিদ্ধ করব না, আমি এটা ডিরেক্টলি একসাথে পানি দিয়ে সিদ্ধ করে তারপরে রান্না করব। তো তোমরা দেখতে থাকো। আমি প্রথমে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর এটা কিছুক্ষণ ভাজতে থাকবো, যত বেশি ভাজবা তত বেশি ভালো লাগবে। তারপর নুডলসের মধ্যে আমি হালকা পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়ে দিই, ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তারপর এটা একটু ভেজে নেব। তারপর তার মধ্যে ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে এটা একটু ভেজে নেব। তারপর ভেজে নেব, নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখন তোমার নুডলস দিয়ে দিব। তো এই যে আমি আজকে এই নুডলসটা রান্না করব। তারপর এই যে নুডলসটা দিয়ে দিলাম, তারপর মশলা দিয়ে পানি দিয়ে দিয়েছি। তারপর এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তারপর যখন পানিটা শুকিয়ে যাবে, পানি একেবারে অল্প পরিমাণে দেওয়া লাগবে, এটা আপনার আন্দাজ অনুযায়ী দেওয়া লাগবে। যেটা আপনার মনে হয় যে আমার এই নুডলসটা এতটুকু পরিমাণ পানি দিলে এটা পারফেক্টলি সিদ্ধ হবে, একদম আঠালো আঠালো হয়ে যাবে না, ওই পরিমাণ পানি দিতে হবে। তারপর পানি দেওয়ার পর পানিটা শুকিয়ে যাওয়ার পরে ওই নুডলসটা আমি একদম ভাজতে থাকবো কিছুক্ষণ। ভাজতে থাকলে একটু ঝরঝরা টাইপের হয়ে যাবে, একটু ভাজা ভাজা বেশি হবে, খেতে খুব ভালো লাগবে। এই যে ভাজা ভাজা হওয়ার পর নুডলসটা এমন দেখা যাবে। আমি সস দিয়ে এখানে স্মাইল দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি, আমি ব্যর্থ। তো এই ছিল আমার 5 মিনিটে নুডলস রান্না করার ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।